বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা তার ছোট কন্যা আজমিনা সিদ্দিকের উপরে এবার ব্রিটিশ গণমাধ্যম প্রভাবশালী গণমাধ্যম সানডে টাইমস রিপোর্ট করেছে এবং তারা বলছে যে আজমিনা সিদ্দিক 2009 সালে তার বয়স যখন 18 ছিল তখন বাংলাদেশে শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ একজন আইনজীবী মঈন ঘনি তার কাছ থেকে একটি ফ্ল্যাট তিনি উপহার নিয়েছিলেন। সেটা 2009 সালে নিয়েছিলেন এবং তখন তার বয়স ছিল 18 বছর এবং তিনি ওই বছরই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনার্স করতে যাচ্ছিলেন। ঠিক ওই সময় তাকে এই ফ্ল্যাটটি গিফট করা হয়, যে এই ফ্ল্যাটটি তিনি 2021 সালে বিক্রি করেন এবং প্রায় 650,000 পাউন্ডে বিক্রি করেন বলে ব্রিটিশ গণমাধ্যমটি দাবি করেছে। ল্যান্ড রেজিস্ট্রির তথ্য অনুযায়ী 2009 সালে যখন তাকে এই ফ্ল্যাটটি দেওয়া হয় সেখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি। এদিকে টিলিপ সিদ্দিকি নিজে আবার এই ফ্ল্যাটে মানে হ্যাম্পস্টেডের ফিঞ্চলে রোডে যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটে মানে যে ফ্ল্যাটটি নিয়ে আজকে রিপোর্ট করা হয়েছে সেই ফ্ল্যাটটিতে 2012 সাল থেকে তিনি সেই ফ্ল্যাটের অ্যাড্রেসটি ব্যবহার করতেন। তিনি কোম্পানি হাউসে ডিরেক্টর হিসাবে এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছেন। এছাড়াও বেশ কিছু চ্যারিটি ট্রাস্টি হিসেবে তিনি এই ফ্ল্যাটটি ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। 2016 সাল পর্যন্ত তার স্বামী এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেন বলে একই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ঠিক 2 দিন আগে আপনারা জানেন যে ব্রিটিশ গণমাধ্যমে টিলিপ সিদ্দিকি নিজে একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন আব্দুল মোতলিফ নামে একজন ডেভেলপারের কাছ থেকে, যিনি শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ একজন ডেভেলপার ছিলেন। তার কাছ থেকে তিনি সেই ফ্ল্যাটটি উপহার নেন এবং সেই ফ্ল্যাটটি এখনও তার নামে রয়েছে এবং সেটি তার পাশের একটি ফ্ল্যাট যেটি বিক্রি হয়েছিল প্রায় 650,000 বলে উল্লেখ করা হয়। যখন এই ফ্ল্যাটটি টিলিপ সিদ্দিকিকে গিফট হিসাবে দেওয়া হয় তখন এই ফ্ল্যাটটির মূল্য ছিল 190,000 পাউন্ড এবং সেটা 2004 সালে টিলিপ সিদ্দিকির নামে গিফট হিসাবে দেওয়া হয়। সেটি নিয়ে বিতর্ক যখন চলছে ঠিক তখনই শেখ রেহানার ছোটো কন্যা টিলিপ সিদ্দিকির ছোটো বোন আজমিনা সিদ্দিকি, যিনি টনি ব্লেয়ারের সংস্থায় তিনি কাজ করতেন, এর পাশাপাশি তিনি সর্বশেষ তিনি চিলড্রেন্স চ্যারিটিতেও তিনি জব করতেন, যখন তার এই ফ্ল্যাটটি তিনি বিক্রি করেন। এই ফ্ল্যাটে থাকার বিষয়ে টিলিপ সিদ্দিকির পক্ষ থেকে একটি বক্তব্য সেখানে দেওয়া হয়, যেমন সেখানে তিনি বলেছেন যে তিনি তার বোনের ফ্ল্যাটে থেকেছেন এবং এই ফ্ল্যাটে থাকার সাথে আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা বা সম্পর্ক নেই বলে তিনি উল্লেখ করেন। এর আগে টিলিপ সিদ্দিকির উপরে আরও বেশ কয়েকটি অভিযোগ উঠে। বাংলাদেশে একটি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ঘুষ লেনদেনের তার নাম জড়িয়ে পড়ে এবং সেখানে বাংলাদেশের দুদকে তার বিরুদ্ধে অভিযোগ চলছে এবং সেটির তদন্ত চলছে। ঠিক ওই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বার্তা দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে টিলিপ সিদ্দিকির উপরে তাদের আস্থা রয়েছে এবং টিলিপ সিদ্দিকি তাদেরকে নিশ্চিত করেছেন যে কোনো ধরনের দুর্নীতির সাথে তিনি যুক্ত নন এবং টিলিপ সিদ্দিকি ব্রিটেনের আর্থিক দুর্নীতি বিরোধী যে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন সেই মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে বলা হচ্ছে এবং এখন পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। শেখ হাসিনার পতনের পর থেকে টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে পরপর অনেকগুলো সংবাদ ব্রিটিশ গণমাধ্যমে এসেছে এবং টিলিপ সিদ্দিকি এখন পর্যন্ত প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের যেই ব্যাকআপ বলা যায় সেটা তিনি পাচ্ছেন। তবে টিলিপ সিদ্দিকির উপরে এই যে লাগাতার যে অভিযোগগুলো উঠছে, ফ্ল্যাট উপহার নেওয়া, তার বোন যে ফ্ল্যাট উপহার নিয়েছেন সেই ফ্ল্যাটে তার থাকা, সব কিছু মিলিয়ে এবং তিনি বর্তমানে যে ফ্ল্যাট ব্যবহার করছেন বা থাকছেন সেটিও বাংলাদেশি একজন ব্যবসায়ী, ব্রিটিশ বাংলাদেশি একজন ব্যবসায়ীর কাছ থেকে তিনি ভাড়া নিয়েছেন এবং তিনি ভাড়া পরিশোধ করছেন বলে তিনি এটি নিশ্চিত করেন এবং এটি নিয়েও কিন্তু মানে এর আগে ব্রিটিশ গণমাধ্যমে সংবাদ হয়েছিল। সুতরাং সব কিছু মিলে এই যে লাগাতার অভিযোগগুলোর পরে আসলে ব্রিটিশ সরকার টিলিপ সিদ্দিকির ব্যাপারে কি করবে সেটা এখন সাধারণ মানুষের জানার অনেকটাই আগ্রহ। দেখা যাক আসলে সরকারের পক্ষ থেকে তারা কী ধরনের পদক্ষেপ নেয়। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।